বাংলাদেশের এমবাসিগুলির সক্ষমতাও কিন্তু যথেষ্ট না, যতটুকু আছে হয়তো এর চেয়ে বেশি করা সম্ভব ছিল আর কি, কিন্তু এ ব্যাপারে আরো চেষ্টা করতে হবে। নির্বাচন কমিশনও তো এর আগে কখনো এই কাজটা করে নাই, এই কাজটা এবারই কিন্তু তারা প্রথম শুরু করেছে, কাজেই কিছু ত্রুটি তো থাকতেই পারে। আমরা মনে করি আর কি যে নির্বাচন কমিশনকে আরো সক্রিয় হওয়া দরকার, এবং আমরা এই জন্য তাদেরকে অনুরোধ করেছি যে আপনি যেটা বললেন আর কি, যে ন্যাশনাল আইডিও দেয় সরকার আর পাসপোর্ট সরকার দেয়, কাজে সেটা রিকগনাইজ হবে না কেন? একটা কারণ আর কি, একটু এটা নিয়ে দুশ্চিন্তার কারণ ওঠে আর কি, যে প্রচুর ফেক পাসপোর্ট আছে, গলাকাটা পাসপোর্ট ইত্যাদি। তারপরে আমাদের রোহিঙ্গারা অনেকেই বাংলাদেশের পাসপোর্ট নিয়ে নিচ্ছে, তারা আমাদের নাগরিক না। এরকম আমাদের নাগরিক না এরকম আরো লোক বাংলাদেশের পাসপোর্ট নিয়েছে। কাজেই এই ব্যাপারে যেহেতু আমরা চাই না আর কি যে বাংলাদেশের নাগরিক না বা এই পাসপোর্টের যোগ্য না তারা যেন ভোটার না হতে পারে, সেই জন্য আমরা বলেছি যে তাদের এটা ভেরিফিকেশন করা হোক, করে তার মাধ্যমে তাদেরকে নেওয়া হোক। আমরা বিশ্বাস করি আর কি যে এইবার যত বেশি সংখ্যক প্রবাসী বাংলাদেশি ভোটার হয়, সেই জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি, আমাদের যেখানেই আমাদের যারা সমর্থক আছে, যারা আমাদের নেতৃস্থানীয় ব্যক্তি আছে, আমরা সবাইকে অনুরোধ করেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে অনুরোধ করেছেন যে তারা যেন বিভিন্ন জায়গায় তাদের পরিচিত লোকজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদেরকে উৎসাহিত করেন, উদ্দীপ্ত করেন যেন তারা এই সুযোগটা গ্রহণ করে এবং দেশের সরকার প্রতিষ্ঠায়, গণতন্ত্র প্রতিষ্ঠায় যেন তারা অংশগ্রহণ করে, অবদান রাখে। কাজে আমরা মনে করি যেটা সেটা হলো যে হয়তো আরো অনেক বেশি কিছু করা সম্ভব ছিল, কিন্তু যতটুকু হচ্ছে আমরা মনে করি যে এটাকে ধরেই আমাদেরকে আগায় যেতে হবে। এটা এটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের সঙ্গে এটা প্রাসঙ্গিক আইন শৃঙ্খলার ব্যাপারটা। আমাদের একটা বিশেষ রাজনৈতিক দল এটা দাবি করেছে যে বদলি যেন লটারির মাধ্যমে করা হয়। আমার বিবেচনায় আর কি, এটা ব্যক্তিগত, এটা আমার রাজনৈতিক দল, আমাদের এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই, কিন্তু আমার বিবেচনায় হলো যে আপনারা এখানে সবাই সাংবাদিক আছেন তাই না, কিন্তু তার মধ্যে কাউকে কাউকে নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয়, কাউকে ডিপ্লোম্যাটিক দায়িত্ব দেওয়া হয়, কাউকে আইন শৃঙ্খলার, কাউকে ক্রাইমে, বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হয় না। তাহলে কি যে সবার একই সমান, সবাই আর কি একই রকম, কিন্তু তারপরেও বিশেষ বিশেষ মানুষের বিশেষ বিশেষ যোগ্যতা থাকে। আপনার লটারির মাধ্যমে যদি আপনার পত্রিকার মালিক বা সম্পাদক যদি আপনাদেরকে দায়িত্ব দেয়, ভালো হবে খুব। আমার মনে হয় আর কি যে বিষয়টা বিবেচনায় নিতে পারেন তারা, কিন্তু এই নিয়ে স্পেসিফিক কিছু বলতে হলে এটা আমাদের দলের পক্ষ থেকে বলবে।